আসসালামু আলাইকুম। ক্লাস চলতেছে ধারাবাহিকভাবে কারেকশনের উপরে। আজকে 10টা থেকে 11টা কারেকশন নিয়ে হাজির হয়েছি। আমি আগেই লিখে রাখছি এখানে যাতে করে সময়টা কম লাগে। প্রথম বাক্যটা এখানে লেখা আছে, দ্য স্টেশন অফ ঢাকা ইজ লার্জার দেন দ্য স্টেশন অফ কিশোরগঞ্জ। আচ্ছা, এখানে দেখেন, এখানে আছে দ্য স্টেশন অফ ঢাকা, আবার এখানে আছে কি দ্য স্টেশন অফ কিশোরগঞ্জ। এখানে দুইটা স্টেশনের মধ্যে তুলনা করছে, কিন্তু এখানে দুইটা স্টেশনে যদি তুলনা করে প্রথমটা নাউন দেওয়া, পরেরটা কিন্তু প্রনাউন দেওয়া, এটা শেষ করে দেয়। তার মানে এই বাক্যটা একটা ভুল আছে। এটা এভাবে হবে, দ্য স্টেশন অফ ঢাকা ইজ লার্জার দেন, এখানে এটা দ্য স্টেশনের জায়গায় আমি এখানে দ্যাট দিলে কিন্তু পারি, দ্যাট অফ কিশোরগঞ্জ। এই দ্যাট দ্বারা কিন্তু এখানে স্টেশনকে বোঝানো হয়েছে। এইবার বাক্যটা ঠিক আছে। করিম এডমিটেড ইনটু দিস ভার্সিটি। ভার্সিটি আর ইউনিভার্সিটি আমরা স্পেলিংটা একটু দেখবো। ভার্সিটি বানান হলো VAR, আর ইউনিভার্সিটি যখন লিখবো তখন VER হবে। হ্যাঁ, করিম এডমিটেড, এডমিটেডের পরে এখানে একটা রিফ্লেক্সিভ প্রনাউন বসাতে হবে। করিম এডমিটেড হিমসেলফ, করিম তো ছেলে মানুষ, এই জন্য হবে হিমসেলফ ইনটু দিস ভার্সিটি। এবার ঠিক আছে। এ নাম্বার অফ স্টুডেন্টস ইজ প্লেইং, এখানে মনে হতে পারে বাক্যটা সঠিক, এ নাম্বার অফ যেহেতু আছে, এত একটি বোঝায়, কিন্তু বিষয়টা এরকম না। এখানে মূল বিষয়টা হচ্ছে এ নাম্বার অফ, এরপরে নাউন প্রনাউন হবে প্লুরাল, আর ভার্ব হবে কি, এ নাম্বার অফ এর পরে ভার্ব হবে প্লুরাল। এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্লেইং, কিন্তু দা বা দি নাম্বার অফ এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন এর নিচেরটা আমি লিখে রেখেছি, দ্য নাম্বার অফ বয়েজ, এখানে আছে কি আর, এখানে হবে ইজ। তার মানে মেইন কথাটা হলো এ নাম্বার অফ এরপরে ভার্ব হবে প্লুরাল, আর দ্য নাম্বার অফ এরপর ভার্ব হবে সিঙ্গুলার। হি টোল্ড মি এ ফুল, এখানে কাউকে বোকা বলা, মিথ্যাবাদী বলা, তখন এখানে আসলে টোল্ড হয় না, এখানে হবে কি কল্ড। মানে হি কল্ড মি এ ফুল, সে আমাকে বোকা বলে, অথবা উই কল হিম এ লায়ার, তাকে আমরা মিথ্যাবাদী বলি। একটা কথা এখানে মনে রাখতে হবে, স্বাভাবিকভাবে এটা অনেক সময় আসে পরীক্ষার মধ্যে, সত্য বলার ক্ষেত্রে হবে স্পিক এবং আর্টিকেল হবে দা, মিথ্যা বলার ক্ষেত্রে হবে টেল এবং আর্টিকেল হবে এ। যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আবার নেভার টেল এ লাই, এই দুটা মনে রাখবেন। আই এম উইশিং টু গেট হিম এট দ্য ফিল্ড, এখানে মনে স্বাভাবিকভাবে আসতে পারে, বাক্য তো ঠিকই আছে। এখানে এম ইজার যেহেতু আছে, ভার্বের সাথে আইএনজি হবে না। এখানে কিছু ভার্ব আছে যে ভার্বের সাথে মূলত আইএনজি হয় না, এই জন্য এখানে এমটা হবে না। তাই আই উইশ টু গেট হিম এট দ্য ফিল্ড। ঠিক তেমনি ভাবে আরেকটা বাক্য থেকে, উই আর হুপিং, হুপিং এর সাথে আইএনজি হয় না। যেমন আই এম লাভিং ইউ, কখন হবে না, কিন্তু লাভের সাথে কিন্তু আইএনজি হয় না। ইউ আর হেটিং মি, এরকমও হবে না। লাভ, হ্যাট, হুপ, উইশ, এগুলোর সাথে কি আইএনজি হয় না, এই জন্য এখানে কি আরেরও দরকার নাই। তার মানে এখানে হবে উই হোপ টু সাকসিড অথবা আই উইশ টু গেট হিম এট দ্য ফিল্ড। আচ্ছা, আরেকটা বাক্য, এটা মনে হচ্ছে 100% সত্য, যে আই অর্ডার ফর টি, আমি চায়ের জন্য আদেশ করলাম বা অর্ডার করলাম। আসলে কোনো কিছু অর্ডার মানেই কোনো কিছুর জন্য আদেশ করা, এই জন্য এরপরে আর ফরের দরকার নাই। আই অর্ডার টি। হি রিকমেন্ডেড, হি recommended for me to the headmaster, এখানে রিকমেন্ডেড মানেই কারো জন্য সুপারিশ করা, তাই এখানে আর ফরের দরকার নাই। হি রিকমেন্ডেড মি টু দ্য হেডমাস্টার। তারপর কি আই নিড 4,000 টাকা, এই বাক্যটা মনে দেখলে 100% সত্য, মনে হচ্ছে এরকম, কিন্তু এটার মধ্যে আবার ভুল কোথায়, কিন্তু না, একটা জিনিস ফলো করেন, মনে রাখবেন এডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। এক, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, এগুলো মাথায় রাখবেন। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসানো যায় না, হ্যাঁ, তবে আর্টিকেল দিয়ে বসানো যায়। যেহেতু দেখেন এখানে কিন্তু টাকা যদি নাউন হয়, তো এখানে এই সূত্রে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাই অ্যাডজেক্টিভ কখনো কি হবে না, প্লুরাল হবে না।
তাই আই নিড 4000 টাকা। যেমন দেখেন বলে কি 10 মিনিট স্কুল, 10 মিনিটস কিন্তু বলে না, এটা স্কুল কিন্তু নাউন, তারপরে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে 2/3 অফ দ্য প্লেয়ার্স ইজ হিয়ার। তো 2/3 অফ দ্য প্লেয়ার্স ইজ হিয়ার, এই বাক্যের মধ্যে দুইটা বলা আছে। এখানে যদি শুধু 1 হয়, 1 এর সাথে যাই হোক, 1/3, 1/4, 1/5, 1/7, এরপরে কিন্তু প্লুরাল হবে না। কিন্তু যদি প্রথমে 1 এর বেশি হয়ে যায় তখন এখানে এস যোগ করতে হবে। যেমন 2/3 অফ দ্য প্লেয়ার্স, কিন্তু এটা অনুসারে কখনো ভার্ব হবে না। ভার্ব হবে তার পরবর্তী ভার্ব বা নাউন প্রোনাউন অনুসারে। পরবর্তী নাউন প্রোনাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, পরবর্তী নাউন প্রোনাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেমন এখানে তার প্লেয়ার্স আছে, তার মানে ইজ হবে, এখানে কি হবে আর। আশা করি এই কারেকশনগুলো বুঝছেন।